This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবার একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তের বড় আপডেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের এর মধ্যেই প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি প্রদর্শন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। সুজয় আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো দীপ, ইতিমধ্যেই আনন্দপুর থানায় বিজেপির তরফ থেকে বিজেপি নেত্রী কেয়া ঘোষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। কেয়া ঘোষের অভিযোগ যে গত পরশু যে আন্দোলন হয়েছিল ছাত্রদের তরফ থেকে, সেখানে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি অসম্মানজনক ছবি, সেই ছবি তিনি প্রদর্শন করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই ধরনের ছবি অসম্মানজনক, সেই কারণেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের কাছে তার লিখিত অভিযোগে আবেদন করা হয়েছে যে পুলিশ এর বিরুদ্ধে, অর্থাৎ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। তার কারণ দেশের প্রধানমন্ত্রীর যে অসম্মানজনক ছবি, একজন সেলিব্রিটি তিনি কিভাবে বা সাধারণ মানুষ হয়ে, দেশের নাগরিক হয়ে কিভাবে প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করতে পারেন। তাই পুলিশ আইন মেনে, ভারতীয় ন্যায় সংহিতার আইন মেনে যথোপযুক্ত ব্যবস্থা করুক এবং প্রয়োজনে তার অভিযোগকে এফআইআর রূপান্তরিত করে শ্রীলেখা মিত্রকে ডেকে পাঠাক। কি উদ্দেশ্যে তিনি এই ধরনের কাজ করেছেন, দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন, তার বিস্তারিত তদন্ত হোক। শুধু কেয়া ঘোষ নয়, বিজেপির তরফ থেকে আরো একাধিক থানায় ওই ধরনের অভিযোগ দায়ের করা হচ্ছে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। সুজয় আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর ছবি প্রদর্শন, এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। বিজেপি নেত্রী কেয়া ঘোষ একটু শাস্তি আমি আপনার থেকে এই করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন, এটা বলে রাখা। এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আরেকটা আন্দোলন হবে। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর ছবি প্রদর্শন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের বিজেপির তরফে কেয়া ঘোষ এই অভিযোগ দায়ের করেছেন। সোশ্যাল মিডিয়ায় কখনো জনতা পার্টির আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর পোস্ট করেন শ্রীলেখা মিত্র, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে যে খবর আমরা নজর রেখেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের বিজেপির। ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেন শ্রীলেখা মিত্র। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর ছবি পোস্ট করা হয়, সেই পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র করেন, এমনটাই অভিযোগ। এবার তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আরো একবার জানতে চাইবো ঠিক কি অভিযোগ শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবং বিজেপির তরফ থেকেই বা কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক পোস্ট যে দেখা যাচ্ছে যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি যে ছবিটি প্রদর্শন করছেন সোশ্যাল মিডিয়ায়, যে ছবিটি ইতিমধ্যেই একাধিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেই ছবিটি দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা অসম্মানজনক পোস্ট। দেশের প্রধানমন্ত্রীকে এই ধরনের পোস্ট করা যায় না, তেমনটাই মন্তব্য বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনি অভিযোগ দায়ের করেছেন আনন্দপুর থানায় এবং সেই আনন্দপুর থানায় তার অভিযোগে, তার লিখিত বয়ানে সমস্তটা জানিয়েছেন এবং একই সঙ্গে পুলিশ যাতে আইনানুগ ব্যবস্থা নেয়, তার কারণ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট শ্রীলেখা মিত্র শুধুমাত্র
তিনি শুধু আন্দোলনে এসেই সেই ছবি রাখেননি, সেই ছবি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। তাই আইন তার বিরুদ্ধে এবং সেই ধরনের দেশের প্রধানমন্ত্রীকে এই ধরনের অসম্মানজনক ছবি প্রদর্শন করার জন্য তার বিন্দুমাত্র তিনি কিন্তু সেটার পরোক্ষে কোনো তিনি আত্মসমালোচনা বা তিনি কোনো মন্তব্য করেননি। সুতরাং সেই কারণেই বিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে পুলিশ তদন্ত করুক, উদ্দেশ্য খুঁজে বের করুক। বেশ, ধন্যবাদ সুজয়। এই মুহূর্তে আমি আনন্দপুর থানায় এসেছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো, যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে।